প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে নকল নবিষ্কারকদের আমরণ অনশন। এখানে তারা যেটা শুনছি, আজকে সপ্তম দিন আমরণ অনশনে আন্দোলন 42 দিন। 35 দিন ছিল হলো আমাদের অবস্থান ধর্মঘট, আর আজকে 7 দিন হলো অনশন। 7 দিন যাবত এখন অনশনে আছি। তো এই 7 দিনের মধ্যে কেউ কি আপনাদেরকে কোনো রকমের আশ্বস্ত বা কোনো রকমের কিছু বলছে? না, এখনো মৌখিকভাবে বলে, কিন্তু বাস্তবে আমাদেরকে কেউ এখনো কোনো ইয়ে করেনি। এই 7 দিনে কেউ আমাদের কাছে আসেনি। কেউ আসেনি? সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা না, কেউ আসেনি। আমরা 7 দিন পরে এই যে আমরণ অনশন করতে গিয়ে তারা এখন অসুস্থ হয়ে যাচ্ছে, স্যালাইন লাগানো আছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে নকল নবিষ্কারকদের আমরণ অনশন চলছে। গত 7 দিন যাবৎ তাদের আন্দোলনের প্রায় 42 দিনের মধ্যে 35 দিন তারা মাঠে ছিলেন। 35 দিন তারা দাবি দাওয়া নিয়ে মাঠ গরম করে রেখেছেন এবং মাঠে আন্দোলন করেছেন, দাবি দাওয়া পেশ করেছেন। কিন্তু 35 দিনের মধ্যে তারা যখন সরকারের কোনো রকমের আশ্বস্ততা পায়নি, তখন তারা আমরণ অনশনে চলে গেছে। আপনারা দেখছেন নকল নবিষ্কারকদের আমরণ অনশন চলছে। ভাই, আপনি যদি একটু বলতেন কি কারণে আপনি অনশনে আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নকল নবিশ জাতীয়করণ চাই। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছি। সব সরকারই বলে যে তোমাদের আন্দোলন বাস্তবায়িত করব, আসলে করে নাই। এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমরা আন্দোলন চালিয়ে যেতেছি। আমরা আশাবাদী যে এই সরকারের কাছ থেকে আমরা এই দাবিটা আশা করি পূরণ করতে পারবো। এই জন্য আমরা আন্দোলন অনশন চালিয়ে যাচ্ছি। আপনারা কয়দিন যাবত আন্দোলন করছেন? আজকে আমাদের প্রায় 42তম দিন। আন্দোলনের 42তম দিন। হ্যাঁ, 42তম দিন। আমরা অনশন আছেন কয়দিন? অনশন আজকে 5 দিন না 6 দিন এসে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি সোনারগাঁ সাব ডিস্ট্রিক্ট অফিসের নকল নবিশ। আপনার নাম? আমার নাম মোস্তফা খান। ধন্যবাদ। উঠে কোন অসুস্থ হয়ে গেছে, আপায় আবার স্যালান লাগান নাই? আপা অসুস্থ হয়ে গেছে, সেজন্য আপা বলতে পারতেছে না। আপা বলেন বলেন একটু বলেন বলেন আপা অসুস্থ হয়ে আছে। সারা বাংলাদেশ বৈষম্য মুক্ত হয়েছে, আমরা কেন অফিসে বৈষম্য থাকবে আমাদের? আপনি কি মনে করেন সারা বাংলাদেশ বৈষম্য মুক্ত হয়েছে? বৈষম্য মুক্তের জন্য তো আমরা আন্দোলন করছি, যুদ্ধ করছি, হয় নাই, হওয়ার পথে আছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা এক দাবি আমাদের জাতীয়করণ করতে হবে। নকল নবিষ্কারকদের ভাই, আপনাদের আন্দোলনের একটু কর্মসূচি যদি বলতেন। কর্মসূচি আমাদের চলমান, এটা চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে লিখিত কোনো আশ্বাস পাচ্ছি। আপনার নাম? রোমের। আপনি এই আন্দোলনের কোন পর্যায়ে আছেন? শেষ পর্যায়ে আছি আমরা। আপনি আন্দোলনের যে দাবি দেওয়া চাচ্ছে, হ্যাঁ, তাদের আপনি কি নেতৃত্ব দিচ্ছেন? জি, আপনার নাম রোমেন। হিসেবে আছি। আপনার কদিন যাবত আন্দোলন করছেন? আজকে 42তম দিন। আমরণ অনশনে আছেন কদিন? অনশনে আছে 5 দিন। এর আগে বাকি 37 দিন কী করছেন? 37 দিন আমরা এখানে ইসলামে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট করেছি, কর্মসূচি পালন। সরকারের কাছ থেকে কোনো আশ্বস্ততা পেয়েছেন? এই পর্যন্ত আমাদের আইন উপদেষ্টা মহোদয় আমাদের মৌখিক আশ্বাস দিয়েছে। আমরা তাকে বলেছি, স্যার, বিগত সব সরকাররা আমাদের মৌখিক আশ্বাস দিয়েছে, কিন্তু লিখিত কোনো কিছু দেয় নাই। আমরা প্রতারিত হচ্ছি বারবার। এই জন্য এই সরকারের মানবতার সরকারের কাছে আমাদের একটাই দাবি, আপনারা লিখিত আমাদের একটা আদেশ দেবেন স্থায়ীকরণের, ওটা নিয়ে সম্মানের সরকারের পক্ষ থেকে তো সব জায়গায় আওয়ামী লীগ দেখে, আপনাদেরকে কি সেরকমের কোনো কিছু বলা হয়েছে? অনেকে অনেকভাবে চেষ্টা করছে, বাট সরকার পক্ষ দেখেছে যে আমরা আজকে 42তম দিন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতেছি। আমরা রাষ্ট্র কিংবা সরকার কিংবা প্রশাসন কোনো ধরনের কোনো উদ্বিগ্ন হবে, বিঘ্ন ঘটাবে এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা করি নাই।
আমরা শিক্ষিত জাতি, আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করছি। আমরা কোনো সরকার চিনি না, আমরা আওয়ামী লীগ না, বিএনপি না, আমরা সরকারের সাথে নিজের কর্মসূচি পালন করি। আমরা আমাদের পেটের নীতি বুঝে আমরা কোনো রাজনীতি করি না। ধন্যবাদ আপনাকে।